গুড মর্নিং বন্ধুরা, আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। লিপির ছোট্ট সংসারে তোমাদের স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা জানাই। তো চলো এখন থেকে ভিডিও স্টার্ট করলাম। তো দেখো আজকের ভিডিওটা এই ঘর থেকে শুরু করলাম। তো প্রথমে বিছানাটা ঝেড়ে নিয়েছি, ঝেড়ে নেওয়ার পর এখন দেখো ঝাড় দিচ্ছি। তো ভেতরগুলো ঝাড় দেওয়া হয়ে গেল। এখন আমি বারান্দাটা দেখো সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ছেলে আজ স্কুল যায়নি, স্কুল কিসের জন্য যেন ছুটি আছে, সেই জন্য স্কুল যায়নি। তাই দেখো ও বাইরে আছে, ওর বাবার সঙ্গে দোকানে আছে, মানে ওর বাবার দোকানে, ওর বাবা যেখানে মালগুলো রাখে ব্যবসার সেইখানেই আছে। ওর বাবা নিয়ে গেছে, নাইলে জ্বালাতন করবে, তাই পাঠিয়ে দিলাম। আর এদিকে দেখো আমি চলে এলাম ও ঘর থেকে আবার রান্নাঘরে। তো ভেতরের জিনিসপত্রগুলো বের করে নিয়ে ঝাড় দিয়ে এখন আমি বাইরেটা মানে উঠোনটা ঝাড় দিচ্ছি। তো এখন দেখো উঠোনে কতগুলো পাতা পড়েছে, তো তাই দেখো পাতাগুলোকে ঝাড় দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছি ঠেলে ঠেলে। আর দেখো এখানে পাতাগুলোকে জড়ো করে ঝুড়িটাকে এনে রেখেছি। ঝুড়িটার মধ্যে পাতাগুলোকে ভরে তারপর ফেলে দেব। দেখো জড়ো করে মাঝখানটায় রাখছি। আর গাছের মানে বাড়িতে গাছ থাকলে প্রচুর অসুবিধা, মানে এই পাতা প্রতিদিন ঝরতেই থাকছে আর পাতা ফেলতেই থাকছি আর ঝাড় দিতেই থাকছি, এই রোজকার কাজ হয়ে যাচ্ছে। তো দেখো পাতাগুলোকে আমি কুড়িয়ে নিচ্ছি একটা একটা করে। আর ঝাড় দিয়ে নেওয়া মানে ঠেলে নিয়ে যেতে পারছি না, তাই এখানে জড়ো করে পাতাগুলোকে ঝুড়ির মধ্যে ভরে তারপর ফেলে দেবো সারে। আর ওইদিকে আমার শ্বশুর কাজ করছে, তো কাজ বলতে ঘাস তুলছে। তো দেখো পাতাগুলোকে সবগুলোকে কুড়িয়ে নিলাম। এখানে একটা দুটো পড়েছিল, সেগুলোকে কুড়িয়ে নিয়ে এখন ফেলে দেব। আর উঠোনটাকে ঝাড় দিয়ে প্রতিদিন পাতাগুলোকে ফেলার চেষ্টা করি। আর গাছের গোড়ার দিকেও দু একটা আছে, ওইদিকে আর যাব না। উঠোনটারগুলোই ভালো করে সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। দেখো এখানে কতগুলো ঘাসও হয়েছে, ঘাসগুলো তুলে নিলাম। তো এখন পাতাগুলোকে ফেলে দিয়ে তারপর ঝুড়িটাকে জায়গা মতো রেখে দেবো। এদিকে দেখো সুন্দর করে উঠোনটাকে ঝাড় দেওয়ার পর এখন আমি বাসনগুলো ধোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো বাসনগুলোকে প্রথমে ঝুড়ি থেকে নামিয়ে নিয়ে তারপর একটা একটা করে ধুয়ে আবার ঝুড়ির মধ্যেই রেখে দেবো। দেখো নামিয়ে নিচ্ছি সুন্দর করে। ঝুড়ির মধ্যে রাখলে সুবিধা হবে রাখতে, ওই জন্য ঝুড়িতেই রাখি আমি। ঝুড়িটাতে ধরে আবার ঘরের ভেতরে রেখে দেবো। তাই দেখো সুন্দর করে টুকটুক করে ধুয়ে নিচ্ছি। বাসনগুলো ধোয়া হয়ে গেল। এখন আমি গ্যাসের ওভেনটাকে সুন্দর করে মুছে নিচ্ছি জল দিয়ে। ছোট একটা ন্যাকড়া নিয়ে নিয়েছি, এটার মধ্যে জলটার ছোট বালতিতে জল এনেছি। এই জলটা দিয়ে আবার ঘরটাকেও মুছে দেবো। প্রথমে ওভেনটাকে মুছে নিচ্ছি ভালো করে। আর কালকে রাতে রুটি হয়েছিল, তাই রুটির গুঁড়ো পড়ে আছে। রাতে একবার মুছেছিলাম, কিন্তু তবুও আর একবার সকালে মুছে নিচ্ছি। রাতে কি নাকি ঘুরে বেরিয়েছে পোকামাকড়, একেই তো বর্ষাকাল। তো দেখো মুছে নিচ্ছি।
আর এদিকে দেখো এই বাবু কি করছে, তো ওর বাবা দেখো কি বাবুল না কি বলছে কিনে দিয়েছে, তো সেই জন্য নিয়ে এখন খেলা করছে। আর ওর বাবা যতক্ষণ থাকবে বাড়িতে ততক্ষণ ওর বাবার পেছন ছাড়বে না, দোকানে কিছু একটা কিনে দেবে তবেই যেতে পারবে, নাইলে যেতেই দেবে না। ওর বাবা কিনে দিয়েছে, তারপর চলে গেছে কাজে, তো বিয়ে বাড়িতে কাজ আছে সেই জন্য চলে গেল। আর ওকে এটা ধরিয়ে দিয়েছে, ও এখন নিজের মনে খেলা করছে। ওকে বলছি আমার দিকে তাকা, আমার দিকে তাকা, কিন্তু তাকাবে না। তো দেখো মুখটাকে নামিয়ে রেখেছে। এদিকে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, তো ভাত নামিয়ে এখন আমি পটলের সবজিটা প্রায় হয়ে গেল। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।